আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। রমজান মাসের বিশেষ উদ্যোগ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ফুল স্পোকেন ইংলিশ কোর্স সম্পূর্ণ ফ্রিতে। এর আজকে আমরা পঞ্চম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আল্লাহর অশেষ রহমতে আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করছি, আজকে আমাদেরকে আল্লাহ পঞ্চম টানা চারটি ক্লাস নেওয়ার পরে আজকে আমাদের পঞ্চম ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আমরা যেন শেষ পর্যন্ত এই ক্লাসগুলো পরিচালনা করতে পারি। একই সাথে আহমাস এডুকেশন বা মাদ্রাসাতু আহমাদের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। মাদ্রাসাতু আহমাদের যে পরিকল্পনাগুলো, যে কার্যক্রমগুলো পরিচালনা করে, আল্লাহ যেন সেখানে বরকত দান করে এবং সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে মাদ্রাসাতু আহমাদ 1 বছর মেয়াদী একটি কম্পিউটার বিভাগ, ইংরেজি ও কম্পিউটার বিভাগ পরিচালনা করে, যেখানে ইংরেজি একদম শুরু থেকে শূন্য থেকে এবিসিডি শুরু করে আইএলটিএস মিনিমাম 7 স্কোর করতে পারে এই ধরনের যোগ্যতায় পৌঁছে দেয় ছাত্রদেরকে। একই সাথে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এবং এছাড়াও কম্পিউটার বিভিন্ন বিষয়ে তারা এতটা যোগ্য তাদেরকে তৈরি করে যে তারা চাইলে যে কোনো একটা ওয়েবসাইট নিজেরাই তৈরি করতে পারবে। যেমন ধরেন ফেসবুক একটা ওয়েবসাইট, দারাজ একটা ওয়েবসাইট। আমরা কিন্তু বিভিন্ন ই কমার্স থেকে অনেক ধরনের পণ্য কিনি, দারাজ থেকে কিনি, ই ভ্যালি থেকে কিনি, এছাড়াও রকমানি.com থেকে কিনি, ওয়াফি লাইফ থেকে কিনি। এগুলো সব হচ্ছে অনলাইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো কেউ না কেউ তৈরি করেছে। তো এগুলো আমাদের মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এখন তৈরি করছে, অসংখ্য ওয়েবসাইট তৈরি করছে। প্রথম আলো.com এটা একটা ওয়েবসাইট, এরকম অসংখ্য ওয়েবসাইট মাদ্রাসা ছাত্ররা তৈরি করছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে করে ফেলেছে। এবং আপনারা যদি হচ্ছে এই কোর্সে ভর্তি হন, আশা করি হচ্ছে 1 বছরের শিক্ষা শেষে আপনি ওই ধরনের অসংখ্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এটার বাজার মূল্য অনেক। পুরো পৃথিবীব্যাপী এটা চাহিদা রয়েছে, এই কাজে যারা অভিজ্ঞ তাদের ব্যাপক চাহিদা রয়েছে। শুধু দেশেই না, পুরো পৃথিবীতে। এবং দেশে বসেও বাহির বহির্দেশে কাজ করা যায়। আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ দেশে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, আপওয়ার্ক, ফাইবারের মাধ্যমে তারা বিভিন্ন দেশের আহ, আমেরিকা, ইংল্যান্ডের ক্লায়েন্টদের কাজ করে দিচ্ছেন বাংলাদেশে বসেই এবং অসংখ্য ডলার আয় করছে আলহামদুলিল্লাহ। তো হালাল ইনকামের একটা সুযোগও এখান থেকে তৈরি হবে। একদম যারা ইচ্ছুক দ্রুত ভর্তি হতে পারেন। আমরা এখন ক্লাস শুরু করবো। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা পোস্টও করেছি সেই ব্যাপারে, আপনি হয়তো দেখেছেন যে অন্য কোনো ক্লাসের ব্যাপারে হয়তো এইভাবে এত গুরুত্বপূর্ণ পোস্ট করিনি। আমরা আজকে ক্লাসে একটু বেশি পড়বো অন্য দিনের তুলনায়, এবং 2 দিনে যা পড়ি আজকে একদিনে তা পড়ার চেষ্টা করব। আজকে আমরা ক্লাস 5 এবং ক্লাস 6 একসাথে নেওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ তৌফিক দেয়। দেখেন আমি ক্লাস 5-এর সিটিও এনেছি, ক্লাস 6-এর সিটিও এনেছি। দুইটা ক্লাসই সহজ, আপনারা যদি মনোযোগ দিয়ে পড়েন অনেক গুরুত্বপূর্ণ। আমি তার আগে সবাইকে বলবো, কে কোত্থেকে এসেছেন নামটা একটু লিখে দিবেন। আমরা প্রতিদিন ক্লাস শেষে কি করি আপনারা হয়তো দেখাতে পারলে ভালো হতো। আমাদের যে পুরো টিম, আমরা ক্লাস শেষে 1 ঘন্টা বসে বসে আপনাদের কমেন্ট পড়ি। এরপরে এই চেয়ার থেকে আমি নামি 1 ঘন্টা পরে, 1 ঘন্টা বসে বসে আপনারা কি কমেন্ট করলেন, কে কি করলেন, এগুলো সব পড়ি। এরপরে হচ্ছে আমরা প্রায় 12টার দিকে নামি, এরপর অন্য কোনো খাওয়া দাওয়া করি। তো আপনারা সবাই হচ্ছে জানাবেন কে থেকে ক্লাস করছেন, আপনাদের নাম পরিচয়টা জানাবেন, কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন জানাবেন, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে জানাবেন, আগের সবগুলো ক্লাস করেছেন কিনা জানাবেন, ভোকাবুলারি গুলো মুখস্থ করেছেন কিনা জানাবেন। আর সর্বোপরি কতটুকু এখন ইংরেজি বুঝতে পারতেছেন 4 ক্লাস থেকে, এবং কতটুকু ইংরেজি বলতে পারতেছেন। গতকালকে যে আমরা বলেছিলাম ইংরেজি টুকটাক বলতে হবে, সেটাও পারেন কিনা সেটাও জানাবেন। আর প্রতিদিনের মতো আজকে অনুরোধ করব, আজকেও আমরা বহু ছাত্র, অসংখ্য ছাত্র একসাথে ক্লাস করতে চাই, সেজন্য শেয়ার করে দিবেন। সবাইকে অনুরোধ করব ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি মাদ্রাসা ছাত্রের কাছে এই নিউজটি পৌঁছাবে, তত বেশি মাদ্রাসা ছাত্র ইংরেজি শিখতে পারবে ইনশাল্লাহ। আর মাদ্রাসা ছাত্ররা ইংরেজি শিখলে আমরা মনে করি অবশ্যই সে ভালো কাজেটি লাগাবে, ইসলাম প্রচারের কাজে লাগাবে, ইসলামের এই খেদমত হবে ইনশাল্লাহ। এবং এটার অবশ্যই একটা প্রতিদান বা অংশ আপনি পাবেন, এটা অবশ্যই পাবেন ইনশাল্লাহ। সবাইকে বলবো দ্রুত ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আমরা একসাথে ইনশাল্লাহ গত 2 ক্লাসের মতো প্রায় 2000 ছাত্র একসাথে ক্লাস করতে চাই। সবাইকে অনুরোধ করবো শেয়ার করে দেওয়ার জন্য। লাইভটা বের করে দেন তো। আচ্ছা, পেয়েছি। কতজন একসাথে আমাদের সাথে ক্লাস যুক্ত আছি? আচ্ছা, একটু সমস্যা হচ্ছে আমাদের দেখতে। আপনাদের সবাইকে অনুরোধ করবো দ্রুত লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ।
আচ্ছা, জি, সংখ্যাটা কোনো কারণে কম দেখাচ্ছে, হয়তো ফেসবুকের কোনো বাগের কারণে। আমাদের দেখতে পাচ্ছি আমরা প্রায় 500-র মতো কমেন্টই আছে, কিন্তু আমাদের লাইভের ভিউ কম দেখাচ্ছে কেন জানি না। তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা শেয়ার করে দিন, ইনশাল্লাহ শেয়ার করে দিলে অবশ্যই ভিউ অনেক বেড়ে যাবে। যারা এই যুক্ত আছেন সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। জি, আমরা পড়া শুরু করছি, সবাই জোরে জোরে পড়বেন। শেয়ার করেছেন তো ইনশাল্লাহ? শেয়ার করে তারপরে ইনশাল্লাহ পড়তে বসবো আমরা। আচ্ছা, শুরু করছি, সবাই একটু আমার সাথে জোরে জোরে বলবেন। স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক। আমরা কিছু শব্দ ক্লাসের শুরুতে পড়ে নিচ্ছি। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক। ডক্টর, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি। ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি। ড্রাইভার গাড়ির চালক, ড্রাইভার গাড়ির চালক। পাইলট বিমান চালক। কুক বাবুর্চি, কুক বাবুর্চি। ফার্মার কৃষক, ফার্মার কৃষক। বায়ার ক্রেতা, বায়ার ক্রেতা। সেলার বিক্রেতা, সেলার বিক্রেতা। বুচার, বুচার কসাই, বুচার কসাই। প্লামার, প্লামার পানির মিস্ত্রি, প্লামার পানির মিস্ত্রি। শুরু থেকে আরেকবার বলে দিচ্ছি, স্টুডেন্ট এখানে কিন্তু থ্রিটা বাংলা টয়ের মতো উচ্চারিত হবে, কারণ আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে থ্রি যদি এস এর পরে আসে তাহলে কিন্তু বাংলায় টয়ের মতো উচ্চারিত হয়। স্টুডেন্ট এখানে এস এর পরে এসেছে, সেজন্য বাংলা টয়ের মতো উচ্চারণ হবে। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক। ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি। ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক। কুক বাবুর্চি, ফার্মার কৃষক। বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা। বুচার এখানে থ্রিটা উচ্চারণ হবে না, বুচার কসাই। প্লামার পানির মিস্ত্রি, এখানে বিটা উচ্চারণ হবে না, প্লামার পানির মিস্ত্রি। এই শব্দগুলো দিয়ে এখন আমরা বাক্য রচনা করব। তো আমরা এতদিন যে বাক্য রচনা করেছি সেই বাক্যের সাথে আজকের বাক্যগুলো ভিন্ন হবে, কারণ এতদিন আমরা ক্রিয়া দিয়ে বাক্য রচনা করতাম, আমি যাবো, আমি খাবো, আমি পড়বো, আমি লিখবো। কিন্তু আজকে আমরা কিছু শব্দ পড়েছি, ছাত্র, শিক্ষক, তারপরে হচ্ছে ড্রাইভার, এগুলোতে কিভাবে বাক্য রচনা করবেন আমরা শুরু করছি। অন্য ক্লাস থেকে আজকে ক্লাস একটু ভিন্ন, আবার অনেক গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসের পর আশা করি আপনার ইংরেজি কথা বলার পরিধি অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। আর তার সবাইকে বলবো যে শেয়ার করে তারপরে পড়তে বসবেন। ঠিক গত ক্লাসগুলোতে আপনি যেভাবে শেয়ার করে পড়তে বসেছিলেন আজকেও শেয়ার করে বসবেন ইনশাল্লাহ। আশা করি আপনার প্রত্যেকটা শেয়ারে কোনো না কোনো এক ছাত্রের অনেক অনেক উপকার হবে ইনশাল্লাহ। আম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। এটা কিন্তু আগের বাক্যগুলোর সাথে মিল নেই, একটু নতুন পড়া। আম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আম নট আ স্টুডেন্ট আমি একজন ছাত্র না। আম নট আ স্টুডেন্ট আমি একজন ছাত্র না। এই দুটাকে পড়ে ফেলেন। আম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আম নট আ স্টুডেন্ট আমি একজন ছাত্র না। আমরা যদি এখানে খেয়াল করি, আম আ স্টুডেন্ট এটা আপনার পরিবর্তন করে কিন্তু আমরা অন্য কিছু বলতে পারবো। আম আ টিচার আমি একজন শিক্ষক। আম আ পাইলট আমি একজন বিমান চালক। আম আ ড্রাইভার আমি একজন গাড়ির চালক। আম আ বুচার আমি একজন কসাই। আম আ প্লামার আমি একজন পানির মিস্ত্রি। এছাড়া যত শব্দ পড়েছেন সবগুলো বলতে পারবেন। আম আ কুক আমি একজন বাবুর্চি। আম আ ফার্মার আমি একজন কৃষক। আম আ ডক্টর আমি একজন চিকিৎসক। আম আ মেকানিক আমি একজন মিস্ত্রি। জি, দুইটা মুখস্থ করতে বলেছিলাম। আম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আম নট আ স্টুডেন্ট আমি একজন ছাত্র না। এরপরে দুইটা দেখি।
Am I a student? আমি কি একজন ছাত্র? Am I a student? Am I a student? আমি কি একজন ছাত্র? Am I not a student? আমি কি একজন ছাত্র না? Am I a student? আমি কি একজন ছাত্র? Am I not a student? আমি কি একজন ছাত্র না? Who am I? আমি কি? শেষের তিনটা একসাথে পড়েন। Am I a student? আমি কি একজন ছাত্র? Am I not a student? আমি কি একজন ছাত্র না? Who am I? আমি কি? Am I a student? আমি কি একজন ছাত্র? Am I not a student? আমি কি একজন ছাত্র না? Who am I? আমি কি? দ্রুত পড়ে ফেলেন। আমরা পুরোটা একসাথে জিজ্ঞেস করবো। আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই? আমি কি? পড়ে ফেলবেন দ্রুত। আপনি এটা পুরোটা পড়ার জন্য আপনার সময় 40 সেকেন্ড। আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই? আমি কি? আশা করি আপনারা পড়ে ফেলেছেন। যারা লাইভ ক্লাস করছেন এই মুহূর্তে, কোনো কারণে হয়তো ভিউটা কম দেখাচ্ছে, কিন্তু আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার দেখেই বুঝে যাচ্ছে আমাদের এখানে প্রায় 1000 ছাত্র যুক্ত আছে, আলহামদুলিল্লাহ। আপনারা শেয়ার করেছেন প্রায় হচ্ছে 700-র কাছাকাছি। অনেক অনেক শুক্রিয়া। যারা এখনো শেয়ার করেননি সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমরা সামনে যাচ্ছি। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ? তুমি কে? আবার বলছি, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। এই দুটো একটু আগে পড়ে ফেলেন। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। যারা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আমাদের বিগত সবগুলো ক্লাসই কিন্তু আলহামদুলিল্লাহ 1000-এর উপরে শেয়ার ছিল। তো সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। সামনে যাচ্ছি। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ? তুমি কে? হু আর ইউ? তুমি কে? আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ? তুমি কে? জি, শেষের তিনটা মুখস্থ করবেন। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ? তুমি কে? সবগুলো একসাথে বলবো। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ? তুমি কে? আচ্ছা, পুরোটা একসাথে পড়ে ফেলেন। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ? তুমি কে? আশা করি মুখস্থ করে ফেলেছেন। একটু বেশি সময় দিচ্ছি যাতে করে আপনি বেশি ভালো করে মুখস্থ করতে পারেন। সামনে যাচ্ছি। হিজ, হিজ, সাথে সাথে বলবেন। হিজ, হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র।
হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? ইজন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ হি, সে কে? হু ইজ হি, সে কে? আবার দেখি, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ হি, সে কে? প্রথমে দুইটা পড়েন, পরে তিনটা। প্রথম দুইটা আবার বলি, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। এই দুইটা আগে পড়েন। শেষের তিনটা দেখি, ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ হি, সে কে? ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ হি, সে কে? পুরোটা একসাথে আরেকবার দেখি, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ হি, সে কে? সামনে যাচ্ছি আমরা। শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। এটা হি এর মতোই অনেকটা। ইজ শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী? ইজন্ট শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী না? হু ইজ শি, সে কে? হি পারলে এটা অটোমেটিক পেয়ে যাবেন। এরপর আমরা রাশেদ দিয়ে বলবো। আপনারা জানেন আমরা এর আগে বেশ কয়েকবার বলেছি, যেখানে হি হবে সেখানে হি এর পরিবর্তে কিন্তু রাশেদ ব্যবহার করা যাবে। যেখানে আপনি হি বলবেন সেখানে হি এর পরিবর্তে আপনি রাশেদ ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে রাশেদ দিয়ে দেখব। রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। মূলত দুইটা মিলে গেলে আমরা বলতাম হিজ, কিন্তু এখানে আর মিলাবো না, রাশেদ এবং ইজ আলাদা করে রাখবো। রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না? হু ইজ রাশেদ, রাশেদ কে? আবার দেখি, রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আর স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজন্ট রাশেদ আর স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না? হু ইজ রাশেদ, রাশেদ কে? এরপর আপনি হুবহু ফাতেমা দিয়েও এভাবে বলতে পারবেন। ফাতেমা ইজ আ স্টুডেন্ট, যে কোনো নাম দিয়ে বলতে পারবেন। ফাতেমা ইজ আ স্টুডেন্ট, ফাতেমা ইজন্ট আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্র না। ইজ ফাতেমা আ স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী? ইজন্ট ফাতেমা আ স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী না? হু ইজ ফাতেমা, ফাতেমা কে? আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিছু বাক্য জিজ্ঞাসা করি এখন আপনাদেরকে, দেখি আপনারা বলতে পারেন কিনা। সবাই একটু কমেন্ট করবেন। মাহমুদ দিয়ে লিখবেন যে মাহমুদ একজন ডাক্তার বা চিকিৎসক। মাহমুদ একজন চিকিৎসক, সবাই লিখে দেন তো। মাহমুদ একজন চিকিৎসক। সবাই দ্রুত লিখবেন, মাহমুদ একজন চিকিৎসক। মাহমুদ ইজ আ ডক্টর, সবাই লিখে দিয়েছেন মাশাআল্লাহ। মাহমুদ ইজ আ ডক্টর, মাহমুদ একজন চিকিৎসক। আচ্ছা, এরপর লেখেন তুমি একজন কৃষক। তুমি একজন কৃষক। তুমি একজন কৃষক। হিফজুল আমিন খান ভাই সবার আগে লিখে দিয়েছেন, ইউ আর আ ফার্মার। ইউ আর আ ফার্মার, তুমি একজন কৃষক।
সর্বশেষ প্রশ্ন, মাহমুদ একজন খেলোয়াড় না, খেলোয়াড় মনে পড়ানো হয়নি না, মাহমুদ একজন বাবুর্চি না, মাহমুদ একজন বাবুর্চি না, এটা একজন লিখে দিবেন, মাহমুদ একজন বাবুর্চি না। সবাই লিখে দিচ্ছেন, ইউ আর আ ফার্মার, মাশাআল্লাহ, তুমি একজন কৃষক। মাহমুদ একজন বাবুর্চি না, এটা একটু লিখে দিবেন, মাহমুদ একজন বাবুর্চি না। গুলাম মাওলা নয়ন ভাই সবার আগে লিখে দিয়েছেন, মাহমুদ ইজেন্ট আ কুক, মাহমুদ ইজেন্ট আ কুক, মাহমুদ একজন বাবুর্চি না। সবাইকে অনেক ধন্যবাদ। সবার শেষে একটা বাক্য লেখেন যে আমি একজন শিক্ষক না, আমি একজন শিক্ষক না। আমি একজন শিক্ষক না। আমি একজন শিক্ষক না। মাশাআল্লাহ, সবাই লিখে দিয়েছেন। আম নট আ টিচার, আম নট আ টিচার। মাশাআল্লাহ, অনেক অনেক কমেন্ট আসছে, আম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে দেখছেন এবং কমেন্ট করছেন। আমরা এবার বহু বচনে চলে যাব। আমরা এতক্ষণ এক বচন দিয়ে দেখেছি, আমি তুমি সে দিয়ে, এবার আমরা বহু বচনে চলে যাব। যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি, আমি সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। হয়তো অনেকেই গ্রুপে আছে কিন্তু এই মুহূর্তে তারা ক্লাসটা পাচ্ছে না, আপনি শেয়ার করে দিলে হয়তো তারা পেয়ে যাবে ইনশাল্লাহ। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর্নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। সবাই একটু দেখবেন, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর্নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর্নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর্নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। এই দুটো আগে মুখস্থ করে ফেলেন, কিছুক্ষণ বললেই হয়ে যাবে। আসলে আমরা যে বারবার যদি মুখস্থ করে ফেলেন, এটা আসলে প্রকৃত অর্থ ওরকম মুখস্থ না, কিছুক্ষণ বললে অটোমেটিক হয়ে যাবে। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর্নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আর্নট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? হু আর উই, আমরা কারা? উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর্নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আর্নট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? হু আর উই, আমরা কারা? হু আর উই, আমরা কারা? পুরোটা পড়ে ফেলেন। মাশাল্লাহ, আমাদের প্রায় 3,500 কমেন্ট করেছেন আপনারা শুধু এই ক্লাসে। অনেক অনেক শুক্রিয়া। সবার কমেন্ট পড়তে পারতেছি না, কিন্তু আপনারা যারা কমেন্ট করেছেন নিশ্চয়ই আপনাদের উপকার হচ্ছে। আমরা ছাত্র, এটা আমরা পড়ে ফেলেছি। আমরা এবার তোমরা ছাত্র পড়বো। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র, ইউ আর্নট স্টুডেন্টস, তোমরা ছাত্র না। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র, ইউ আর্নট স্টুডেন্টস, তোমরা ছাত্র না। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র? আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র? আর্নট ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র না? আর্নট ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র না? হু আর ইউ, তোমরা কারা? এটা কিন্তু আগেও একবার পড়া হয়েছে, মানে ওইটা ইউ আর আ স্টুডেন্ট দিয়ে পড়া হয়েছে, তুমি দিয়ে পড়া হয়েছে, এখন তোমরা দিয়ে।
ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। ইউ আর্নট স্টুডেন্টস, তোমরা ছাত্র না। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র? আর্নট ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র না? হু আর ইউ, তোমরা কারা? সামনে চলে যাচ্ছে। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর্নট স্টুডেন্টস, তারা ছাত্র না। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর্নট স্টুডেন্টস, তারা ছাত্র না। এই দুটো মুখস্থ করে ফেলেন, দুটো দুটো করে যাব। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর্নট স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর্নট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর্নট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হু আর দে, তারা কারা? হু আর দে, তারা কারা? আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর্নট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হু আর দে, তারা কারা? শুরু থেকে বলছি আবারও। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর্নট স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর্নট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হু আর দে, তারা কারা? জি, সবাই মুখস্থ করে ফেলেন। আচ্ছা, এরপরে আমরা বাক্য জিজ্ঞাসা করা শুরু করব। সর্বশেষ আমরা পড়বো দে এর পরিবর্তে, আমরা কিন্তু আগেও বলেছি দুইটা নাম একসাথে ব্যবহার করা যায় বা একাধিক নাম। রাশেদ এন্ড খালেদ আর স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র। রাশেদ এন্ড খালেদ আর্নট স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র না। আর রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র? আর্নট রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র না? হু আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ এবং খালেদ কারা? আচ্ছা, এটা মুখস্থ না করলেও চলবে, এটা আশা করি মুখ মুখ দিয়ে চলে আসবে অটোমেটিক। আমরা এবার বাক্য জিজ্ঞাসা করা শুরু করবো। বলেন, আমরা কৃষক। ইংরেজি বলেন, আমরা কৃষক। আমি সবাই কমেন্ট গুলো চেক করছি। আমরা কৃষক, সবাই একটু কমেন্ট করবেন দ্রুত। আমরা কৃষক। আচ্ছা, অনেকে লিখছেন ফার্মার, না ফার্মার্স হবে। দেখেন এখানে এস যুক্ত হচ্ছে, কিন্তু আমরা বললে স্টুডেন্টের সাথে এস যুক্ত হচ্ছে। উই আর ফার্মার্স। আমরা কৃষক, উই আর ফার্মার্স। আমরা কৃষক, উই আর ফার্মার্স। তোমরা বাবুর্চি নও। তোমরা বাবুর্চি নও। তোমরা বাবুর্চি নও। ইউ আর্নট কুকস। কুকস এখানেও কিন্তু এস যুক্ত হবে। তোমরা বাবুর্চি নও, যেহেতু তোমরা। ইউ আর্নট কুকস। মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ইউ আর্নট কুকস। সর্বশেষ প্রশ্ন, বলেন তারা, তারা মিস্ত্রি। তারা মিস্ত্রি। তারা মিস্ত্রি। তারা মিস্ত্রি। দে আর মেকানিক্স। দে আর মেকানিক্স। মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। দে আর মেকানিক্স। উত্তর দিচ্ছেন হাইফজুল আমিন, হাফিজ ইনামুল হক, মোহাম্মদ জহিরুল ইসলাম, ইউসুফ, সুহাইল কাদের, ওসমান সরার সহ অনেকে। যারা যারা উত্তর দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি মোটামুটি আপনাদের এই ছন্দটা হয়ে গেছে।
আমরা এটাতে কিছু প্রশ্ন তো দেখবো এখন। আর ইউ আর স্টুডেন্ট, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস আম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র। আচ্ছা, আমরা একটা ঘোষণা দিয়ে রাখি, আমরা আগামীকাল থেকে হয়তো আমাদের পেজ থেকে লাইভটা নিব। এতদিন পর্যন্ত আমরা আমাদের আইডি থেকে লাইভ নিয়েছি জুবায়ের আহমদ। কালকে আমরা আমাদের হচ্ছে আহমাস এডুকেশন নামে একটা পেজ আছে, সেই পেজ থেকে লাইভ নিব। তো আপনারা সবাই পেজটা একটু খুঁজে নিলেই হবে, আহমাস এডুকেশন লিখলেই হবে ফেসবুকে গিয়ে। পেজটাতে সবাই একটু হচ্ছে যুক্ত থাকবেন। আমরা আগামীকাল থেকে আমাদের ক্লাসগুলো হয়তো সরাসরি পেজেই নিব, হয়তো এই গ্রুপেও নিব না, একটু সমস্যা হচ্ছে গ্রুপে। তো সেজন্য আমরা হয়তো সরাসরি পেজে লাইভটা নিব। আমাদের পেজে আপনি সার্চ করলে পেয়ে যাবেন আহমাস এডুকেশন, সরাসরি পেজ থেকে লাইভ হবে আগামীকালকের ক্লাসগুলো ইনশাল্লাহ। আচ্ছা, আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস আম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র। আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক? নো আই এম নট আ টিচার, না আমি একজন শিক্ষক না। আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? ইয়েস আই এম আ ডক্টর, হ্যাঁ আমি একজন ডাক্তার। আর ইউ আ মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি? নো আই এম নট আ মেকানিক, না আমি একজন মিস্ত্রি না। আর ইউ আ ড্রাইভার, তুমি কি একজন গাড়ির চালক? ইয়েস আই এম আ ড্রাইভার, হ্যাঁ আমি একজন গাড়ির চালক। আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? নো আই এম নট আ পাইলট, না আমি একজন বিমান চালক না। আর ইউ আ কুক, তুমি কি একজন বাবুর্চি? ইয়েস আই এম আ কুক, হ্যাঁ আমি একজন বাবুর্চি। আর ইউ আ ফার্মার, তুমি কি একজন কৃষক? নো আই এম নট আ ফার্মার, না আমি একজন কৃষক না। আর ইউ আ বায়ার, তুমি কি একজন ক্রেতা? ইয়েস আই এম আ বায়ার, হ্যাঁ আমি একজন ক্রেতা। আর ইউ আ সেলার, তুমি কি একজন বিক্রেতা? নো আই এম নট আ সেলার, না আমি একজন বিক্রেতা না। আর ইউ আ প্লাম্বার, তুমি কি একজন পানির মিস্ত্রি? ইয়েস আই এম আ প্লাম্বার, আমি একজন পানির মিস্ত্রি। আর ইউ আ বুচার, তুমি কি একজন কসাই? নো আই এম নট আ বুচার, না আমি একজন কসাই না। আচ্ছা, আমরা এখানে কিছু বাক্য আছে দেখে নিই। আমরা বাক্যগুলোকে আমরা চাইলে বড় করতে পারবো, যেমন দেখি আমরা, হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। রাশেদ ইজ আ ফার্মার, রাশেদ একজন কৃষক। ইয়োর ফ্রেন্ড ইজ আ ফার্মার, তোমার বন্ধু একজন কৃষক। রাশেদস ফ্রেন্ড ইজ আ ফার্মার, রাশেদের বন্ধু একজন কৃষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ আ ফার্মার, মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। বা আপনি শব্দ চেঞ্জ করে বলতে পারেন বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী, বলতে পারেন হি ইজ আ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী। রাশেদ ইজ আ বিজনেসম্যান, রাশেদ একজন ব্যবসায়ী। ইয়োর ফ্রেন্ড ইজ আ বিজনেসম্যান, তোমার বন্ধু একজন ব্যবসায়ী। রাশেদস ফ্রেন্ড ইজ আ বিজনেসম্যান, রাশেদের বন্ধু একজন ব্যবসায়ী। বলতে পারেন দ্য চেয়ারম্যান অফ দ্য ভিলেজ ইজ আ বিজনেসম্যান, গ্রামের চেয়ারম্যান একজন ব্যবসায়ী। দ্য চেয়ারম্যান অফ দিস ভিলেজ ইজ আ বিজনেসম্যান, এই গ্রামের চেয়ারম্যান একজন ব্যবসায়ী। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন উত্তর দেখবো। হু দিয়ে আমরা প্রশ্ন উত্তর দেখেছিলাম যে হু আর ইউ, তুমি কে। তো আপনি যদি হুটাকে চেঞ্জ করে দেন তাহলে হবে হাউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো। এই প্রশ্নটা কিন্তু আমরা আগে থেকেই জানি, কারণ ছন্দের মধ্যেই আমাদের প্রশ্নটা গিয়েছিল হু, হু আর ইউ, তুমি কে। এখন আমরা হু এটাকে পরিবর্তন করে হাউ দিব। হাউ আর ইউ, তুমি কেমন আছো। ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো। হু আর ইউ, তুমি কে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো। অন্যগুলোর ক্ষেত্রে এরকম, হু ইজ হি, সে কে। হাউ ইজ হি, সে কেমন আছে। ওয়ার ইজ হি, সে কোথায় আছে। হু ইজ রাশেদ, রাশেদ কে। হাউ ইজ রাশেদ, রাশেদ কেমন আছে। ওয়ার ইজ রাশেদ, রাশেদ কোথায় আছে। আবার শেষের দিকে দেখি, হু আর ইউ, তোমরা কারা। হাউ আর ইউ, তোমরা কেমন আছো। ওয়ার আর ইউ, তোমরা কোথায় আছো। হু আর দে, তারা কারা। হাউ আর দে, তারা কেমন আছে। ওয়ার আর দে, তারা কোথায় আছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পড়া, যদি একজন শব্দটা উল্লেখ নাও থাকে
তাও ইংরেজি হবে আম আ স্টুডেন্ট। খেয়াল করে দেখেন, আমি একজন ছাত্র, আম আ স্টুডেন্ট। আর যদি থাকে শুধু আমি ছাত্র, আম আ স্টুডেন্ট। অর্থাৎ একজন বাদ দিলেও আপনি আটা বাদ দিবেন না। ঠিক আছে? আবারও দেখাই, আমি একজন উল্লেখ আছে আম আ স্টুডেন্ট, আর শুধু আমি ছাত্র, এটা ইংরেজিও আম আ স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এইবার এই বাক্যগুলোকে আমরা একটু বড় বানাবো। খুবই সহজ। বড় বানানোর জন্য কিছু শব্দ শিখতে হবে, কিছু গুণবাচক শব্দ শিখতে হবে। এই গুণবাচক শব্দের সাহায্যে বাক্যগুলোকে আমরা বড় বানাবো। সবাই একটু আমার সাথে বলবেন, গুড ভালো, ব্যাড খারাপ। গুড ভালো, ব্যাড খারাপ। রিচ ধনী, পুর গরিব। পোলাইট ভদ্র, রুড অভদ্র। ক্লেভার চালাক, ফুলিশ বোকা। মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ বা বোকা। স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল। ও আরেকবার করে বলে দিচ্ছি, গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পুর গরিব। রিচ ধনী, পুর গরিব। পোলাইট ভদ্র, রুড অভদ্র। পোলাইট ভদ্র, রুড অভদ্র। ক্লেভার চালাক, ফুলিশ বোকা। ক্লেভার চালাক, ফুলিশ বোকা। মেরিটোরিয়াস মেধাবী, মেরিটোরিয়াস মেধাবী। স্টুপিড নির্বোধ, স্টুপিড নির্বোধ। স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল। স্কিলড দক্ষ, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল। স্কিলড দক্ষ, ক্লামজি অদক্ষ। স্কিলড দক্ষ, ক্লামজি অদক্ষ। বিগ বড়, স্মল ছোট। টল লম্বা, শর্ট খাটো। ফ্যাট মোটা, থিন থিন চিকন। বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন। খেয়াল করে দেখেন, এবার আমরা এগুলো বাক্যের মধ্যে ব্যবহার করব। আগে পড়েছিলাম আম আ স্টুডেন্ট, এবার বলবো আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আগে বলেছিলাম ইউ আর আ স্টুডেন্ট, এখন বলবো ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। আগে বলেছিলাম হি ইজ আ স্টুডেন্ট, এখন বলবো হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। রাশেদ ইজ এ স্টুডেন্ট ছিল আগে, এখন বলবো রাশেদ ইজ এ গুড স্টুডেন্ট, রাশেদ একজন ভালো ছাত্র। উই আর গুড স্টুডেন্টস, আমরা ভালো ছাত্র। ইউ আর গুড স্টুডেন্টস, তোমরা ভালো ছাত্র। দে আর গুড স্টুডেন্টস, তারা ভালো ছাত্র। রাশেদ এন্ড খালেদ আর গুড স্টুডেন্টস, রাশেদ এবং খালেদ ভালো ছাত্র। এখন খেয়াল করে দেখেন, আমরা গুড এর পরিবর্তে যে কোনো শব্দ ব্যবহার করতে পারবো। আমরা একটা অন্য শব্দ নিই, পোলাইট মেধা, পোলাইট অর্থ ভদ্র। আম আ পোলাইট স্টুডেন্ট, আমি একজন ভদ্র ছাত্র। ইউ আর আ পোলাইট স্টুডেন্ট, তুমি একজন ভদ্র ছাত্র। হি ইজ আ পোলাইট স্টুডেন্ট, সে একজন ভদ্র ছাত্র। রাশেদ ইজ আ পোলাইট স্টুডেন্ট, রাশেদ একজন ভদ্র ছাত্র। উই আর পোলাইট স্টুডেন্টস, আমরা ভদ্র ছাত্র। এই পোলাইটের শেষে কিন্তু বা গুণবাচক শব্দের সাথে কখনো এস হয় না। ইউ আর পোলাইট স্টুডেন্টস, তোমরা ভদ্র ছাত্র। দে আর পোলাইট স্টুডেন্টস, তারা ভদ্র ছাত্র। তো যে কোনো শব্দ এভাবে গুণবাচক শব্দ ব্যবহার করতে পারবেন। আমরা এখানে কিছু প্রশ্ন তো দেখি গুণবাচক শব্দ দিয়ে। আর ইউ আ গুড স্টুডেন্ট, তুমি কি একজন ভালো ছাত্র? ইয়েস আম আ গুড স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ভালো ছাত্র। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, তুমি কি একজন খারাপ ছাত্র? নো আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, না আমি একজন খারাপ ছাত্র না। আর ইউ আ পুর ফার্মার, তুমি কি একজন গরিব কৃষক? ইয়েস আই এম আ পুর ফার্মার, হ্যাঁ আমি একজন গরিব কৃষক। আর ইউ আর রিচ ফার্মার, তুমি একজন ধনী কৃষক? নো আই এম নট আ রিচ ফার্মার, না আমি একজন ধনী কৃষক না। আর ইউ আ পোলাইট ড্রাইভার, তুমি কি একজন ভদ্র গাড়ির চালক? ইয়েস আই এম আ পোলাইট ড্রাইভার, হ্যাঁ আমি একজন ভদ্র গাড়ির চালক। আর ইউ আর রুড ড্রাইভার, তুমি কি একজন অভদ্র গাড়ির চালক? নো আই এম নট আ রুড ড্রাইভার, আমি একজন অভদ্র গাড়ির চালক না। অনেক প্রশ্ন তো আছে এখানে। আর ইউ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তুমি কি একজন মেধাবী ছাত্র? ইয়েস আই এম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন মেধাবী ছাত্র। আর ইউ আর স্টুপিড স্টুডেন্ট, তুমি কি একজন নির্বোধ ছাত্র? নো আই এম নট আ স্টুপিড স্টুডেন্ট, আমি একজন নির্বোধ ছাত্র না।
আর ইউ আ স্কিলড স্টুডেন্ট, তুমি কি একজন দক্ষ ছাত্র? ইয়েস আই এম আ স্কিলড স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন দক্ষ ছাত্র। আশা করি বুঝতে পেরেছেন, এরকম প্রশ্ন তো আপনারা করতে পারবেন। আমি একটা জিজ্ঞাসা করি, আমি আপনাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, আর ইউ আ পোলাইট স্টুডেন্ট, আপনি কি একজন ভদ্র ছাত্র? এটা উত্তর দেন। হুম, আপনি হা বা না দিয়ে উত্তর দেন, সবাই হা দিয়ে দেন। আর ইউ আ পোলাইট স্টুডেন্ট, আপনি কি একজন ভদ্র ছাত্র? নাকি ভদ্র বাদ দিয়ে অন্যটা দিব? স্কিল দিই, হ্যাঁ দক্ষ দিই। আর যারা লিখেছেন তারা লিখে ফেলছেন, যারা লেখেননি তারা এটা দিয়ে লেখেন। আপনি কি একজন দক্ষ ছাত্র, বা তুমি কি একজন দক্ষ ছাত্র? তুমি কি একজন দক্ষ ছাত্র? উত্তর দেন, ইয়েস ইয়েস বা নো দিয়ে দেন। আপনাকে প্রশ্ন করছি আবারও, আর ইউ আ স্কিলড স্টুডেন্ট, তুমি কি একজন দক্ষ ছাত্র? উত্তর দেন, সবাই উত্তরটা ইংরেজিতে লিখে দেন। সবাই সঠিক উত্তর লিখে দিচ্ছেন, মাশাআল্লাহ। ইয়েস আই এম আ স্কিলড স্টুডেন্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর লিখে দেওয়ার জন্য। সবাই লিখছেন ইয়েস আই এম আ স্কিলড স্টুডেন্ট। আচ্ছা, আপনাকে পরবর্তী প্রশ্ন আপনার কাছে, আর ইউ আ ব্যাড স্টুডেন্ট? আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, এটার উত্তরটা দেন। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, ব্যাড মানে খারাপ। হ্যাঁ, আগেরটা লেখা লাগবে না, ওটা সব উত্তর পেয়ে গিয়েছি। ইয়েস আমার স্কিল স্টুডেন্ট, সবাই লিখেছেন। এবার আপনার কাছে প্রশ্ন, আর ইউ আ ব্যাড স্টুডেন্ট? অনেকে লিখছেন শুধু নো, শুধু নো লিখলে তো হবে না, পুরো উত্তরটা লিখেন। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, শুধু নো লিখলে হবেই? আচ্ছা, সবাই লিখেছেন নো আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, মাশাআল্লাহ। সবাই এখানে ভালো ছাত্র। নো আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, আমি একজন খারাপ ছাত্র না। আচ্ছা, এইবার একটু কঠিনে আমরা প্রবেশ করব। এবার একটু কঠিন বিষয়ে আমরা প্রবেশ করবো, সবাই একটু খেয়াল করবেন। বিশেষ কিছু শব্দ আছে যেটার, যেই শব্দগুলোর আগে আ না বসে আন বসবে। আম আন ইলেকট্রিশিয়ান, বা আপনি এ দিয়ে বলি সহজ করে, এ না বসে বলবে অ্যান। আম অ্যান ইলেকট্রিশিয়ান, আম অ্যান ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। দেখেন এখানে এ না বসে অ্যান বসতেছে কেন? যেই সকল শব্দের শুরুতে সাধারণত এই, ই, আই, ও, ইউ থাকে, ওই সকল শব্দের শুরুতে আপনার অ্যান দিতে হবে। দেখেন এখানে কিছু শব্দ আছে, ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি, অ্যাকাউন্টেন্ট এরকম শব্দ কিন্তু খুব কম, খুব বেশি না। ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি, অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক, আর্কিটেক্ট নির্মাতা, এডিটর সম্পাদক, ইমাম ইমাম, ইন্টারপ্রেটার দোভাষী মানে যে একজনের ভাষা অনুবাদ করে দেয়, অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস অভিনেত্রী। আচ্ছা, তো সবগুলো শব্দের শুরুতে দেখবেন এই আছে অথবা ই আছে, আই আছে, ও আছে অথবা ইউ আছে। তো এগুলোর শুরুতে, এগুলো দিয়ে শব্দ হলে এগুলোর শুরুতে অ্যান হবে। অ্যান ইলেকট্রিশিয়ান, ইউ আর অ্যান ইলেকট্রিশিয়ান, হি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, রাশেদ ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, সব জায়গায় কিন্তু অ্যান হবে। আর ইউ অ্যান ইলেকট্রিশিয়ান? ইয়েস আই এম অ্যান ইলেকট্রিশিয়ান। আর ইউ অ্যান অ্যাকাউন্টেন্ট? তুমি কি একজন হিসাব রক্ষক? নো আই এম নট অ্যান অ্যাকাউন্টেন্ট, না আমি একজন হিসাব রক্ষক না। আর ইউ অ্যান অ্যাক্টর? তুমি কি একজন অভিনেতা? ইয়েস আই এম অ্যান অ্যাক্টর, হ্যাঁ আমি একজন অভিনেতা। আর ইউ অ্যান আর্কিটেক্ট? তুমি কি একজন স্থপতি? নো আই এম নট অ্যান আর্কিটেক্ট, না আমি একজন স্থপতি না। আশা করি বুঝতে পেরেছেন।
যে সমস্ত শব্দের শুরুতে এ ই আই ও ইউ থাকবে সেগুলোর শুরুতে এন হবে। গুণবাচক শব্দের ক্ষেত্রে একই কথা। দেখেন এখানে কিছু গুণবাচক শব্দ আমরা দেখাচ্ছি, অ্যাডজেক্টিভ দেখাচ্ছি, এগুলোর শুরুতেও এ ই আই ও ইউ আছে। অ্যাটেন্টিভ এই আছে, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, অ্যাটেন্টিভ মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, আইডল অলস, এডুকেটেড শিক্ষিত, এডুকেটেড শিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অর্ডিনারি, অর্ডিনারি সাধারণ। আবার দেখি, অ্যাটেন্টিভ মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, আইডল অলস, এডুকেটেড শিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, এখানে আইটা উচ্চারণ হবে না, অর্ডিনারি সাধারণ। দেখেন এই শব্দগুলো এখন বাক্য বানালে তার আগে কিন্তু এন হবে। আম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র, এন হচ্ছে। ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি একজন মনোযোগী ছাত্র। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সে একজন মনোযোগী ছাত্র। রাশেদ ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, রাশেদ একজন মনোযোগী ছাত্র। আমরা কিছু প্রশ্ন তো দেখি। আর ইউ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি কি একজন মনোযোগী ছাত্র? ইয়েস, আম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন মনোযোগী ছাত্র। আর ইউ অ্যান ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি কি একজন অমনোযোগী ছাত্র? নো, আই এম নট অ্যান ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন অমনোযোগী ছাত্র না। এইভাবে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। তো এই যেই শব্দগুলোর আগে শুরুতে এ ই আই ও ইউ থাকবে সেই শব্দগুলোর শুরুতে অ্যান বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাসের একটা অংশ শেষ করেছি, আর একটা অংশ এখনো বাকি আছে। তো সবাই একটু নেড়ে চড়ে বসেন, আমরা এখন নতুন একটা পার্ট পড়বো। আমাদের সময় আছে খুব কম, 10-15 মিনিট, 10-15 মিনিট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সবাই একটু নেড়ে চড়ে বসেন, আবার একটু মনোযোগ দিয়ে ধরেন। শুরু করলাম আমরা। আবারও আমরা ছন্দ মুখস্থের দিকে যাব। সবাই আমার সাথে বলেন একসাথে, আই ওয়াজ আ স্টুডেন্ট। এটা অনেক সহজ। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ছিলাম, একটু আগে বলেছি আমি একজন ছাত্র, আর এখন আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই, আমি কে ছিলাম? আচ্ছা, দুইটা করে আগে পড়েন। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। জি, এই দুইটা পড়েন। এই দুইটা মুখস্থ করে ফেলেন দ্রুত, দ্রুত সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন। এরপরে শেষের দিকটা দেখি। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই, আমি কে ছিলাম? ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই, আমি কে ছিলাম? পুরোটা একসাথে। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই, আমি কে ছিলাম? এখানে কিন্তু আপনি ছাত্রের পরিবর্তে যে কোনো শব্দ ব্যবহার করতে পারবেন। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ ড্রাইভার, আমি একজন ড্রাইভার ছিলাম। আই ওয়াজ আ পাইলট, আমি একজন পাইলট ছিলাম। আই ওয়াজ আ ডক্টর, আমি একজন চিকিৎসক ছিলাম। এরপর আমরা চলে যাই ইউ ওয়ার। এখানে এটা এই দুইটা পড়ে ফেললেই হবে, বাকিগুলো অনেক সহজ। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ইউ ওয়ার্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না।
ওয়ার ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ারেন্ট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না? হু ওয়ার ইউ, তুমি কে ছিলে? প্রথম দুটো একসাথে পড়ি। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। দুটো পড়েন। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ারেন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না? হু ওয়ার ইউ, তুমি কে ছিলে? হু ওয়ার ইউ, তুমি কে ছিলে? আচ্ছা, পুরোটা একসাথে পড়ে ফেলতে পারেন। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ওয়ারেন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না। হু ওয়ার ইউ, তুমি কে ছিলে? হ্যাঁ, এবার আমরা একটা টান দিব, কারণ এখন বাকিগুলো সব এমনিতেই পারবেন। হি ওয়াজ, হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আর স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজন্ট হি আর স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না। হু ওয়াজ হি, সে কে ছিল? রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল। রাশেদ ওয়াজন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল না। ওয়াজ রাশেদ আর স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল? ওয়াজন্ট রাশেদ আর স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল না। হু ওয়াজ রাশেদ, রাশেদ কে ছিল? এরপরে যত বহুবচন আছে সব ওয়ার 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 ওয়ার, সব বহুবচন একরকম সহজ। উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। উই ওয়ার্ন্ট স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম না। ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম? ওয়ার্ন্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম না। হু ওয়ার উই, আমরা কারা ছিলাম? ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। ইউ ওয়ার্ন্ট স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে না। ওয়ার উই স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে? ওয়ার্ন্ট উই স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিল না। হু ওয়ার ইউ, তোমরা কারা ছিলে? দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দে ওয়ার্ন্ট স্টুডেন্টস, তারা ছাত্র ছিল না। ওয়ার দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল? ওয়ারেন্ট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল না। হু ওয়ার দে, তারা কারা ছিল, সব ওয়ার্ড। রাশেদ এন্ড খালেদ ওয়ার স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র ছিল। রাশেদ এন্ড খালেদ ওয়ারেন্ট স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র ছিল না। ওয়ার রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র ছিল? ওয়ারেন্ট রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র ছিল না। হু ওয়ার রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা ছিল? তো এটা খুবই সহজ, কারণ এখানে শুধু ওয়াজ আর ওয়ার, কিছু কিছু জায়গায় ওয়াজ হয় আর বাকি সব জায়গায় ওয়ার হয়। তো দুইটা মনে রাখলেই কিন্তু হয়ে যায়। এখানে দেখেন, আমরা আজকে যে দুই ধরনের বাক্য পড়েছি, আমি একজন ছাত্র আর এটা হচ্ছে আমি একজন ছাত্র ছিলাম, এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর বাক্য বানানো যায়। খেয়াল করে দেখেন, ওয়ান্স আই ওয়াজ আ স্টুডেন্ট, এক সময় আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ, খেয়াল করেন, ওয়ান্স আই ওয়াজ আ স্টুডেন্ট, এক সময় আমি একজন ছাত্র ছিলাম। বাট নাও, কিন্তু এখন, আম আ টিচার, কিন্তু এখন আমি একজন শিক্ষক। নাও আম নট আ স্টুডেন্ট এনিমোর, আমি এখন আর ছাত্র না। নাও আম নট আ স্টুডেন্ট এনিমোর, এখন আমি ছাত্র না। আরেকটা বাক্য দেখি, ওয়ান্স আই ওয়াজ আ ফার্মার, এক সময় আমি একজন কৃষক ছিলাম। বাট নাও আম আ বিজনেসম্যান, বাট নাও আম আ বিজনেসম্যান, কিন্তু এখন আমি একজন ব্যবসায়ী। নাও আম নট আ ফার্মার এনিমোর, এখন আমি আর কৃষক না। এখন যে কোনো কিছু বলা যাবে। একসময় আমি ডাক্তার ছিলাম। ওয়ান্স আই ওয়াজ আ ডক্টর, কিন্তু এখন আমি একজন ড্রাইভার। বাট নাও আম আ ড্রাইভার, এখন আমি আর ডাক্তার না। নাও আম নট আ ডক্টর এনিমোর। যে কোনো বাক্য আপনি এইভাবে বানাতে পারবেন। আচ্ছা, শব্দ টান পড়তে পারে। আচ্ছা, এখানে আরেকটু দেখি, আরো উদাহরণ আছে। ওয়ান্স আই ওয়াজ আ ব্যাড স্টুডেন্ট, একসময় আমি একজন খারাপ ছাত্র ছিলাম। ওয়ান্স আই ওয়াজ আ ব্যাড স্টুডেন্ট, একসময় আমি একজন খারাপ ছাত্র ছিলাম। বাট নাও আম আ গুড স্টুডেন্ট, কিন্তু এখন আমি একজন ভালো ছাত্র। বাট নাও আম আ গুড স্টুডেন্ট, কিন্তু এখন আমি একজন ভালো ছাত্র। নাও আম নট আ ব্যাড স্টুডেন্ট এনিমোর, এখন আমি আর খারাপ ছাত্র না। আরো উদাহরণ আছে। ওয়ান্স আই ওয়াজ আ উইক ফার্মার, একসময় আমি একজন দুর্বল কৃষক ছিলাম। বাট নাও আম আ স্ট্রং ফার্মার, কিন্তু এখন আমি একজন শক্তিশালী কৃষক। নাও আম নট আ উইক ফার্মার এনিমোর, এখন আমি আর দুর্বল কৃষক না। আপনাদের শব্দ সংকট পড়তে পারে যে শুধু ডাক্তার, কৃষক এগুলো দিয়ে বাক্য বলতেছি, আর কোনো শব্দ দিয়ে বাক্য বানাতে পারবো না। হ্যাঁ, সেই শব্দের ভান্ডার আপনাদের ভোকাবুলারি শিটে আছে, সেই শিটে আমরা এখন দেখবো। নাউনে যাব, নাউন আছে 12 নম্বর পৃষ্ঠায়।
আমরা সরাসরি 12 নম্বর পৃষ্ঠা চলে যাব। এই শীটটা কিন্তু আপনাদের সবাইকে দেওয়া আছে। এতদিন আমরা ভার্ব পড়েছি, আজকে আমরা নাউন পড়বো। 12 নম্বর পৃষ্ঠা সরাসরি চলে যাচ্ছি। জি, এই যে 12 নম্বর পৃষ্ঠা, আমরা একে একে পড়া শুরু করি। হ্যাঁ, শব্দার্থ দিয়ে ইনশাল্লাহ আজকে ক্লাস ছুটি। আমরা 6 নম্বর শীটটা পড়াবো বলেছিলাম, কিন্তু সময় হচ্ছে না, 6 নম্বর শীট আজকে পড়াবো না। টিচার শিক্ষক, স্টুডেন্ট ছাত্র, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, টেইলর টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি, মেকানিক মিস্ত্রি, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুচার কসাই, প্লামার পানির মিস্ত্রি। এই 10টা কিন্তু আগে গিয়েছে, বাকিগুলো পড়ি। আজকে আমরা এখান থেকে 20টা পড়বো আর 20টা গুণবাচক শব্দ পড়বো। আচ্ছা, শুরু করি। ডক্টর ডাক্তার, নার্স সেবিকা, মেয়েদের ক্ষেত্রে হয় নার্স সেবিকা, কুক বাবুর্চি, শেফ প্রধান বাবুর্চি, বা একটু আপডেটেড মডার্ন বাবুর্চি আর কি। কুক বাবুর্চি, শেফ প্রধান বাবুর্চি, গার্ড পাহারাদার, ক্লিনার পরিষ্কারক, ক্লিনার পরিষ্কারক, ফার্মার কৃষক, ফার্মার কৃষক, কাল্টিভেটর চাষি, কাল্টিভেটর চাষি, প্রফেসর অধ্যাপক, প্রফেসর অধ্যাপক, লেকচারার, লেকচারার বক্তা, লেকচারার বক্তা, একটু বেশি করে দিই। সোলজার সৈনিক, সোলজার সৈনিক, কারণ যত বেশি এখান থেকে শব্দ জানবেন তত বেশি কিন্তু আপনি বাক্য ব্যবহার করতে পারবেন। সিঙ্গার, সিঙ্গার গায়ক, সোলজার সৈনিক, সিঙ্গার গায়ক, মেইসন রাজমিস্ত্রি, মেইসন রাজমিস্ত্রি, কার্পেন্টার কাঠমিস্ত্রি, মেইসন রাজমিস্ত্রি, কার্পেন্টার কাঠমিস্ত্রি, প্লেয়ার খেলোয়াড়, প্লেয়ার খেলোয়াড়, সুইপার ঝাড়ুদার, প্লেয়ার খেলোয়াড়, সুইপার ঝাড়ুদার, রবার, রবার ডাকাত, থিফ চোর, রবার ডাকাত, থিফ চোর, ওয়ার্কার শ্রমিক, ওয়ার্কার শ্রমিক, কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক। এটা কঠিন দরকার নেই, ওয়ার্কার শ্রমিক। তারপরেও যদি কঠিন মনে রাখতে পারেন মনে রাখেন, কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক। তো এই 30টা শব্দ যদি আপনি পড়ে ফেলেন তাহলে আপনি বাক্য বানাতে পারবেন বেশি বেশি। যেমন আমি একজন সৈনিক, আই এম আ সোলজার। তুমি একজন গায়ক, ইউ আর আ সিঙ্গার। সে একজন রাজমিস্ত্রি, হি ইজ আ মেসন। তুমি একজন কাঠমিস্ত্রি, ইউ আর আ কার্পেন্টার। সে একজন খেলোয়াড়, হি ইজ আ প্লেয়ার। আমি একজন ঝাড়ুদার, আই এম আ সুইপার। তুমি একজন ডাকাত, ইউ আর আ রবার। সে একজন চোর, হি ইজ আ থিফ। আচ্ছা, একই সাথে যদি আপনি গুণবাচক শব্দ ব্যবহার করতে চান এগুলোর সাথে, যে সে একজন ভালো ডাকাত, সে একজন ভালো ছাত্র, সে একজন ভালো শিক্ষক, তাহলে আপনাকে অ্যাজেক্টিভে চলে যেতে হবে। অ্যাজেক্টিভ আছে সম্ভবত, হ্যাঁ এখানে আছে অ্যাজেক্টিভ আছে 25 নম্বর পৃষ্ঠায়। আমাদের ভোকাবুলারি শিটের 25 নম্বর পৃষ্ঠায় আপনি অ্যাজেক্টিভ পেয়ে যাবেন। এখান থেকে আমরা বেশ কিছু অ্যাজেক্টিভ পড়ে নিই। শুরু করি। গুড ভালো, ব্যাড খারাপ, গুড ভালো, ব্যাড খারাপ, বিগ বড়, স্মল ছোট, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন, নিউ নতুন, ওল্ড পুরাতন, নিউ নতুন, ওল্ড পুরাতন, বিউটিফুল সুন্দর, বিউটিফুল সুন্দর, আগলি অসুন্দর, আগলি অসুন্দর। এখানে কিন্তু দেখেন ওল্ড আগলি এগুলো আগে কিন্তু মানে এ ই আই ও ইউ আছে, মানে আর্টিকেল হবে, এর আগে এন হবে। যেমন সে, সে একজন অসুন্দর ছেলে যদি বলেন হি ইজ অ্যান আগলি বয়, আগলি এন হবে, অ্যান আগলি। আচ্ছা, এরপর আছে হ্যাপি আনন্দিত, স্যাড দুঃখী বা দুঃখিত, হেলথি স্বাস্থ্যবান, হেলথি স্বাস্থ্যবান, সিক অসুস্থ, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, হার্ডওয়ার্কিং, হার্ডওয়ার্কিং পরিশ্রমী, লেইজি অলস, হার্ডওয়ার্কিং পরিশ্রমী,
লেজি, অলস। যেমন সে একজন অলস ছাত্র, হি ইজ আ লেজি স্টুডেন্ট। রিচ, ধনী। পুর, গরিব। ক্লেভার, চালাক, ক্লেভার, চালাক। স্টুপিড, বোকা, স্টুপিড, বোকা। ট্যালেন্টেড, ট্যালেন্টেড, মেধাবী। ট্যালেন্টলেস, মেধাহীন। ট্যালেন্টলেস, মেধাহীন। অ্যাটেন্টিভ, মনোযোগী। ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। অ্যাটেন্টিভ, মনোযোগী। ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। স্কিলড, দক্ষ। আনস্কিলড, অদক্ষ। আমরা কিন্তু আনস্কিলডের জন্য আরেকটা শব্দ পড়েছিলাম, ক্লামজি। তখন কেন ক্লামজি দিয়েছিলাম জানেন? কারণ তখন আমরা এই যে ইউ আসলে কি হবে সেটার ব্যবহারটা তখন পড়ানো হয়নি, সেজন্য সেখানে ইচ্ছা করে দেওয়া হয়নি। এখন যেহেতু পড়ানো হয়ে গেছে, এখন দেখা যেতে পারে। তখন কিন্তু প্রথমে অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভও ছিল না, পরবর্তীতে এসেছে। স্কিলড, দক্ষ। আনস্কিলড, অদক্ষ। তো আমাদেরকে সবাইকে স্কিলড হতে হবে ইংরেজিতে, আনস্কিলড হলে হবে না। আমরা 30টা গুণবাচক শব্দ দিলাম, অ্যাডজেক্টিভ দিলাম, আর 30টা হচ্ছে নাউন দিলাম। আশা করি এই 60টা শব্দ আপনার মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। সবাই সবাই একটু কষ্ট করে পড়বেন। যদি কষ্ট করে না পড়ে তাহলে শিখতে পারবেন না। পড়া তো একটু কঠিনই, ঠিক না? কোনো, আচ্ছা আপনি ইংরেজি বাদ দিন, কোনো পড়া আছে সহজ যে একবার পড়লেই হয়ে যায়? এমন কোনো পড়া আছে? আমরা যারা হাফেজ তারা একটু চিন্তা করেন তো, কতবার পড়ে হাফেজ হয়েছি? পুরো পৃথিবীর সবচেয়ে সহজ গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন। সেটা আমরা কতবার পড়েছি? প্রথমে আমরা সবক পড়েছি, প্রতিদিন রাতে সবক পড়ে পরের দিন ফজর আগে শোনাতাম। এরপরে আবার 7 সবকে বিগত পিছনের 7 দিনের পড়া শোনাতাম, এমনকি পুরো পাড়াটাই শোনাতাম। অনেক সময় পুরো পাড়ার একদম 1 পৃষ্ঠা থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত শোনাতে হতো। যে কয় পৃষ্ঠা হয়েছে সেটাই 7 সবক। এরপরে জোহরের পরে আবার পিছনের পরে আমুকটা শোনাতে হতো। আবার হচ্ছে মাগরিবের পরে সবকে পড়তে হতো। এইভাবে পুরো কোরআন শরীফ যখন আমরা মুখস্থ করে ফেলি, তারপরে কি শেষ? পড়া শেষ? তারপরে কিন্তু পড়া শেষ না, তারপরেও 1 বছর কিংবা 2 বছর আবার টানা একটা রিভিশন দিতে হয়, রিভাইজ করতে হয়। তাহলে পৃথিবীর সবচেয়ে সহজ গ্রন্থ পবিত্র কোরআনকে যদি আমরা এত ভালো করে মুখস্থ করে থাকি, এত পড়ে থাকি, তাহলে অন্য পড়াগুলো তো আরো কঠিন। অবশ্যই কঠিন, ইংরেজি তো অনেক কঠিন। তো এটাকে অবশ্যই পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। যারা হাফেজ তাদের জন্য বুঝতে সুবিধা আর কি, সেজন্য বললাম অবশ্যই পড়তে হবে। যে কোনো ভাষাই কঠিন, আর এটার আহ, শিখে ফেলতে পারলে এটার শিখে ফেলতে পারলে এটার প্রাপ্তিটা আবার বিশাল, অনেক বিশাল। যে এটা শিখে ফেলতে পারবে তার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দিন গিয়ে যে কোনো কাজ করা সম্ভব হবে। আর আপনি অনেক দক্ষ অন্য অন্য কাজে, কিন্তু ভাষা না জানার কারণে পৃথিবীর অন্য দেশের মানুষের কাছে গিয়ে দাঁড়াতেই পারবেন না। দাঁড়ানোটাই অনেক কঠিন হয়ে যাবে। সামান্য আহ, চলাচলের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই কঠিন হয়ে যায়। আমাদের অনেক আহ, গল্প এরকম শুনেছি যে এয়ারপোর্টে গিয়ে অনেক মানুষ, অনেক জ্ঞানী মানুষ, কিন্তু ইংরেজি ভাষা না জানার কারণে এয়ারপোর্টে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে হয়। তো এত একটা জ্ঞানী মানুষ কেন বিব্রতকর পরিস্থিতিতে পড়বে যদি শুধু ইংরেজি জানলেই তো হয়ে যায়? তাহলে আমরা আশা করি হচ্ছে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন, যে পড়াগুলো দেওয়া হচ্ছে একটু মুখস্থ করে ফেলবেন। আহ আমরা চাইলে অল্প একটু পড়া দিয়ে কোর্সটা শেষ করে ফেলতে পারি, কিন্তু সেটা চাচ্ছি না। চাচ্ছি যে এই কোর্সের মধ্যে যত বেশি পড়া দেওয়া যায়, যত বেশি পড়া আপনি আয়ত্ত করে এই কোর্স থেকে শিখে নিতে পারেন। কারণ কোর্সটা শেষ হয়ে গেলে অল্প একটু শিখালাম, মনে করেন যদি আমি ইংরেজি ভাষাটাকে 100 ধরি, 1 থেকে 100, 10 ভাগ শিখিয়ে কোর্সটা শেষ করে দিলাম, বাকিগুলো তো আপনার অস্পষ্ট রয়ে যাবে 90 ভাগ। সেটা আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব এটার মধ্যেই বেশি পড়া দিয়ে বেশি শেষ করে দেওয়ার, যাতে করে আপনি কোর্সের মধ্যেই আয়ত্ত হয়ে যায় এবং কোর্সের ভিডিওগুলো পরবর্তীতে বারবার দেখে যদি আয়ত্ত করে নিতে পারেন। সেজন্য শর্টকাট করতে চাচ্ছি না, বরং হচ্ছে বিস্তারিত ইন ডিটেইল আমরা ক্লাস নিতে চাচ্ছি, বেশি বেশি পড়া দিতে চাচ্ছি। আশা করি এটাকে চাপ মনে করবেন না, বরং এটাকে একটা ব্লেসিং বা হচ্ছে এটাকে একটা ভালো বিষয় মনে করবেন, যে আমরা আহ অনেক বেশি শেখার সুযোগ পাচ্ছি। পজিটিভ ভাবে নেবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের মাদাইন হিসাবে এবং ইংরেজি বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক, আমি বলবো যে খুব দ্রুত যোগাযোগ করবেন, দ্রুত চলে আসেন। আহ, স্বাভাবিক প্রতিষ্ঠানগুলোতে যে রমজানের পরে ভর্তি হয় সেটার জন্য অপেক্ষা করবেন না। এটার জন্য অপেক্ষা করলে হয়তো ভর্তির কোনো সুযোগই থাকবে না। আপনার হয়তো ইচ্ছা আছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে হয়তো ভর্তির সুযোগ থাকবে না। তো সবাইকে বলবো রমজানের মধ্যেই এবং খুব দ্রুত 2-1 দিনের মধ্যে যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার জন্য। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবগুলো ক্লাস যদি সুস্থভাবে নিতে পারি সেই দোয়া চাই। আরেকটা কথা, আমরা আইডিতে কোনো একটা সমস্যা হয়েছে আজকে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সেজন্য হয়তো সামনে থেকে ক্লাসগুলো পেজ থেকে নিব। আহমাস এডুকেশনের পেজে সবাই লাইক দিয়ে রাখবেন। আমরা কালকের ক্লাসগুলো যদি গ্রুপে সমস্যা দেখি তাহলে আমরা সরাসরি পেজ থেকে নিব। পেজের যেভাবে আপনার একটা পেজ থেকে লাইভ হয় সেভাবে পেজ থেকে লাইভ হবে, হয়তো গ্রুপেও হবে না। তো যাই হোক, আপনি পেজে লাইক দিয়ে থাকলে এবং পেজে অনুসরণ করলে অবশ্যই কালকে ক্লাসটা পেয়ে যাবেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে শীটটা দিতে একটু দেরি হবে। আমরা 1 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করব। একটু দেরি হবে শীটটা দিতে ইনশাল্লাহ। অন্যান্য শীটগুলো আমরা 10 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। সামনের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো, শুধু আজকের শীটটা দিতে একটু দেরি হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।